প্রিয় ভিউয়ার্স, একটি প্রামাণ্য দলিল বলা চলে। বাংলাদেশে এই ধরনের গাছ একেবারেই কম, একেবারে বলতে অনেক কম। আমার জানা মতে বাংলাদেশে এই যে ফুল গাছটা দেখতেছেন, এরকম ফুল গাছ হয়তো আপনি কখনোই দেখেননি। বিশাল লম্বা, দেখছেন? এটার নাম সারা বাংলাদেশে কয়েকজনে জানে, বিশেষ করে মুন্সিগঞ্জের বেশ কিছু জনসাধারণ জানে। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের প্রায় 40 হতে 45টা ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি, কিন্তু এ যাবৎ এই ধরনের গাছ আমার দৃষ্টিতে পড়েনি। কিন্তু মুন্সিগঞ্জের শ্রীনগরে কয়েকটা জমিদার বাড়ি আছে, এই জমিদার বাড়িতে এই গাছটা অহরহ আমরা দেখেছি। 3টা জমিদার বাড়িতে 4টা গাছ ছিল। এখানে এই জমিদার বাড়ি, যে দেখছেন জমিদার বাড়ি, এই একটা জমিদার বাড়ি, গাছটা যেখানে এটাও একটা জমিদার বাড়িতে পড়ছে। হ্যাঁ, ওই সামনের যে জমিদার বাড়ি ওখানেও এরকম একটা গাছ ছিল। এই জমিদার বাড়িতে যেখানে গাছটা দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা ছিল, কিন্তু এটা মারা গেছে, গাছটা নষ্ট হয়ে গেছে। আর ওই সামনের যে জমিদার বাড়ি, এই গাছটা যে মোটা দেখতেছেন এর চেয়ে ডাবল ছিল, কিন্তু ফুল ছিল অনেক অনেক বেশি। দেখছেন ফুলটা? এই ধরনের ফুল দেখছেন কি? এই গাছের নাম জানেন কি? যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু না জানলে আমি অবশ্যই জানাবো। বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। আমি ইন্ডিয়াতেও দেখি না এই গাছ। জলপাইগুড়ি ঘুরেছি, এনজিপি ঘুরেছি, দার্জিলিং তো অনেক জায়গায় ঘুরছি, তারপরে ক্যালকাটা অনেক জায়গায় ঘুরেছি, কোথাও আমি এই গাছটা দেখিনি। আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই গাছটাতে একটা ফল হয় বাংলাদেশে, যে এখন ওই মানে ছোটোখাটো একটা কোমরের মতন একটা ফল হয়, গুল হয়। এই যে ফুলের লতি দেখতে পাইতেছেন, পুরা শরীর ভরা ফুল হয়, কিন্তু পাতাগুলি ঝরে যাবে কিছুদিন পরে। এটার নাম হচ্ছে, হিন্দুরা বলে, হিন্দুদের পূজার জন্য ব্যবহার করে। এই গাছের ডাল দেখতে পাচ্ছেন, এই ডালে ফুল হয় বেলের চাইতেও 3 গুণ। মেহগনি গাছের যে ফল হয় ওর চাইতেও ডাবল হয়, কিন্তু মাকাল ফলের মতো। ফলটা ভাঙলে একেবারে নীল হয়ে যায়, সাদা থাকে, ভাঙার সাথে সাথে দেখবেন সাদা, কিছুক্ষণের মধ্যে দেখবেন সেটা একেবারে নীল হয়ে যায়। দেখতে পাচ্ছেন গাছটা। আর এটা হচ্ছে এই জমিদার বাড়ির একটি পুকুর। এই পুকুরের সমান পিছনে একটা পুকুর আছে। এখানে 3টা জমিদার বাড়ি। সামনেটা হচ্ছে নন্দলাল রায় বাহাদুরের, এটা যশোদা রায় বাহাদুরের, আর এটা হচ্ছে পুলিন রায় বাহাদুরের। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা পুকুর। প্রত্যেকটা পুকুরের জমিদারের সামনের একটা করে পুকুর, পিছনে একটা করে পুকুর। দেখি বন্ধুরা কারা কারা বলতে পারেন এই ফুল গাছটার নাম। যদি জিজ্ঞেস করেন কমেন্টে, অবশ্যই আমি জানিয়ে দেব। আর যারা জানেন তারা তো বলবেনই। মুরব্বীদের কাছ থেকে শুনেছি এই ধরনের ফুল গাছ নাকি সারা বাংলাদেশে 14টা ছিল। তারাও দেখেছে কিনা জানি না, কিন্তু এখানেই 5টা ছিল, 4-5টা। এই বাড়িতেই, এই 3 বাড়িতেই ছিল 4টা, আরেকটা ছিল ওই আরেকটা জমিদার বাড়ি আছে, ওখানে এতিমখানা আছে, ওখানেও একটা ছিল। এতিমখানা যাওয়ার পাশে একটা জমিদার বাড়ি ছিল, ওখানে একটা ছিল। তো হিসাবে দেখা যায় এই 3 বাড়িতে 4টা ছিল, আর ওখানে 2টা, 6টা। ওই 2টা অবশ্য নাই। এখন এই একটা গাছই আমাদের এলাকায় এই গাছের বংশধরের ইতিহাস বহন করতেছে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।